হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকে তো গুরু পূর্ণিমা ছিল। তো এই ভিডিওটা আমার অনেক দিন পরে ছাড়া হয়ে গেছে। তো দেখো, আমার যেমন তেমন করে গুরু পূর্ণিমাটা ভালোই কেটেছে। তো এই যে আমার দাদু এখন আমাদের গুরুদেবকে, মানে আমার বড় বাকে এখন গুরু পূজা করে নিচ্ছে। এটা একটা গুরু পূজার ভিডিও, যেখানে আমার দাদু এইরকম সব কিছু গুছিয়ে নিয়ে আরতি করার সব কিছু আচমনের সব গুছিয়ে নিয়ে, মালা টালা নিয়ে সব গুছিয়ে নিয়ে এখন বসেছে। তো এখন গুরু পুজোটা তোমরা দেখতে থাকো। তো কিছুটা দাদু আমাদের খুব ভালো মতন পারে, আর দাদু আসলেই মায়ের সাথে হচ্ছে কি এরকম সব কিছু দাদুই এসে করে। তো দেখতে থাকো তোমরা। আর তোমাদের বলে রাখি, ভিডিও ক্লিপগুলো আমার অনেক দিন পরে আসে বলে তোমরা আবার কোনো কিছু মনে করো না। আমার ফোনে জাস্ট রিচার্জটা ছিল না বলে, তাই জন্য জগন্নাথ দেবের দর্শন করিয়েছিলাম তোমাদের যেরকম, সেরকম গুরু পূজাও দেখাচ্ছি। দেখো, এখন আমি বসেছিলাম খাটে। দেখো, আমার কিছুটা ক্লিপ নিতে পেরেছি, নাহলে আমাদের গুরুদেব বকা দিচ্ছিল ফোনটা নিয়ে বসেছিলাম বলে। তো এখন আমাদের যেমন তেমন করে চরণটা ধুয়ে নিচ্ছে আমার দাদু, আমাদের গুরুদেবের। তিনি সবেই এসেছিল। আমার না সব থেকে বেস্ট পার্ট লাগে এই চরণ ধোয়ানো। আমার খুব ভালো লাগে যখন কোনো ঠাকুরের বা গুরুদেবের এরকম চরণ ধোয়ানো হয়। তো দেখো, এখন ওই বাটিতে যে ইয়েটা ছিল, দুধ আমাদের চরণের মতো করে রেখে দিয়েছিল তৈরি করে, সেটা এখন পায়ে দেবে। তো আমাদের যেমন ধরনের ঘন্টাটা আনা হয়নি, এই যে ঘন্টা নিয়ে আসার পরে এই ক্লিপটা দেওয়া হয়েছে। তো দেখো, এখন দেবে। তোমরা কারা কারা গুরু পুজো করেছো সেই দিনকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওই যে কথায় আছে না, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, সেরকম। ওইদিকে আমার মানি আবার ওই দিক দিয়ে যাচ্ছিল। তো আমরা খাটে বসেই ছিলাম। এখানে আরেকটা দাদু এসেছে, ওটা হলো আমার ছোট দাদু। তো আমি বুঝতে পারছি নিলাম কেমন করে ভিডিও ক্লিপটা দেবো, এইভাবে নেবো না ওইভাবে, তো যেমন তেমন করে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো। তো এই যে আমার দুই দিদুন, তারপরে খাটে বসেছিল আমার একটা পাশের বাড়ি বৌদি, ওখানে বাবা